বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতে যাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবন। আমরা গত পর্ব শেষ করেছিলাম জিবরাইল আলাইহিস সালামের আগমন। আমরা এখন শুরু করব ওহী বন্ধ হয়ে যাওয়ার যে একটা বিষয়, একটা ঘটনা ঘটেছিল, সেখান থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। শুরু করছি। বিসমিল্লাহির কতদিন যাবৎ ওহী বন্ধ ছিল সেই ব্যাপারে ইতিহাস বেত্তাগণ কয়েকটি মতামত পেশ করেছেন। সেগুলোর মধ্যে সঠিক কথা হলো ওহী বন্ধ ছিল মাত্র কয়েকদিন। কতদিন যাবৎ ওহী বন্ধ ছিল সে ব্যাপারে ইবনে সাদ ইবনে আব্বাস হতে একটি উদ্ধৃতি বর্ণনা করেছেন, যা এ দাবির পৃষ্ঠপোষকতা করে। কোন সূত্রে এ কথাটি প্রচারিত হয়ে এসেছে যে 2.5 কিংবা 3 বছর যাবৎ ওহী অবতীর্ণ বন্ধ ছিল, কিন্তু তা সঠিক নয়। এ বিষয়ে গভীর চিন্তাভাবনা এবং এতদস সম্পর্কিত বর্ণনা ও বিজ্ঞজনের মতামত সমূহের উপর তীক্ষ্ণ দৃষ্টিপাতের ফলে আমার নিকট একটি কিছু অপ্রচলিত বিষয় প্রকাশিত হয়েছে এবং বিজ্ঞজনের মধ্যে এ বিষয়ে দ্বিমত প্রত্যক্ষ করা যায় না। তা হলো, নবুয়াতের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় কেবলমাত্র 1 মাস ধরে নির্জনে কাটাতেন, আর সেটি হলো প্রত্যেক বছরের রমজান মাস। নবুয়াতের বছর ছিল এ 3 বছরের শেষ বছর। এই রামাজানের পুরো মাস অবস্থানের শেষ শাওয়াল মাসের প্রথম সকালে বিশ্বজাহানের নবী, শেষ নবী ওহী লাভে ধন্য হয়ে বাড়িতে ফিরে আসেন। তাছাড়া সহিহ বুখারী ও সহিহ মুসলিমের বর্ণনা হতে জানা যায় যে ওহী বন্ধ হওয়ার পর দ্বিতীয়বার ওহী অবতীর্ণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্জনে পুরো মাস অবস্থানের পর ফিরে আসছিলেন সে সময়। আমি শফিউর রহমান বলছি, এ হাদিস সাক্ষ্য দেয় যে ওহী বন্ধ হওয়ার পর দ্বিতীয়বার ওহী অবতীর্ণ হয় সেই দিন, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমজান মাসে ওহী প্রাপ্ত হন সেই মাসের শেষ হওয়ার পর শাওয়াল মাসের প্রথম দিন। ওকে, কেননা এটাই ছিল হেরা গুহায় তার শেষ অবস্থান। আর যখন এটা প্রমাণিত হলো যে তার নিকট প্রথম ওহী অবতীর্ণ হয়েছিল 21 রমজানে, তখন এটা নিশ্চিত রূপেই অবধারিত হয়ে গেল যে ওহী বন্ধ থাকার সময়কাল ছিল মাত্র 10 দিন। অতঃপর নবুয়াতের প্রথম বছর শাওয়াল মাসের প্রথম দিবস শুক্রবার সকালে পুনরায় ওহী অবতীর্ণ হয়। হতে পারে এর রহস্য হচ্ছে রমজানের শেষ 10 দিন নির্জনে অবস্থান এবং ইতিকাফ পূর্ণকরণ এবং শাওয়ালের প্রথম দিবসকে উম্মতে মুহাম্মাদের জন্য ঈদের দিন হিসাবে বিশেষত্ব দান। আল্লাহ অধিক জ্ঞাত। ওহী বন্ধ থাকার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত এবং বিচলিত বোধ করতেন। সহিহ বুখারীর তাবির স্বপ্নের ব্যাখ্যা অনুচ্ছেদে বর্ণিত হয়েছে যে ওহী বন্ধ হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই বিচলিত ও বিব্রত বোধ করতেন এবং তার দুশ্চিন্তা ও অস্তিত্ববোধ এতই অধিক বৃদ্ধি পেত যে পর্বত শিখর হতে ঝাঁপ দিয়ে
মৃত্যুবরণ করার জন্য তিনি মন স্থির করে ফেলতেন। কিন্তু এ উদ্দেশ্যে যখনই তিনি পর্বত শীর্ষে আরোহণ করেছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম তার দৃষ্টিগোচর হয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর সত্য নবী। এতদশ্রবণে তার প্রাণের অস্বস্তি ভাব স্তিমিত হয়ে আসত, মনে লাভ করতেন অনাবিল শান্তি, তারপর ফিরে আসতেন গৃহে। আবারও কোনো সময় কিছু বেশি দিনের জন্য ওহী বন্ধ থাকলে একই অবস্থার পুনরাবৃত্তি হতো। পুনরায় ওহী সহ জিবরাইল আলাইহিস সালামের আগমন। 10 দিন ওহী বন্ধ থাকার পর পুনরায় যখন জিবরাইল আলাইহিস সালাম আবার ওহী নিয়ে আসলেন, সে সম্পর্কে এখানে বলা হয়েছে, আমরা পড়লে বুঝতে পারবো ইনশাআল্লাহ। হাফেজ ইবনে হাজার বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী অবতীর্ণ হওয়ার সময় তিনি কিছুটা ভয় ভীতির সঙ্গে বিস্ময়ান্বিত হয়ে পড়েন। তার মানসিকতার ক্ষেত্রে কিছুটা বিহ্বলতার ভাবও পরিলক্ষিত হতে থাকে। এ প্রেক্ষিতেই আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন ওহী নাজিল বন্ধ রাখেন, যাতে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ লাভ করেন। ঠিক তাই হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী নাজিলের অসুবিধা থেকে মুক্ত হয়ে যখন মন মানসিকতার ক্ষেত্রে স্বাভাবিক হয়ে উঠলেন, তখন তার এ ধারণা বদ্ধমূল হয়ে গেল যে তিনি আল্লাহর বার্তাবাহক বা রাসূল মনোনীত হয়েছেন এবং তার নিকট যিনি ওহী নিয়ে আগমন করেছিলেন তিনি হচ্ছেন আসমানী দূত বা ওহীবাহক। এভাবে রহস্যবৃত ব্যাপারটি যখন তার নিকট পরিষ্কার হয়ে গেল, তখনই তিনি পরবর্তী ওহীর জন্য উন্মুখ হয়ে উঠলেন। ওহী গ্রহণের জন্য মানসিকভাবে যখন প্রস্তুত হয়ে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম পুনরায় ওহী নিয়ে আগমন করলেন। ওহী সহিহ বুখারীর মধ্যে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে ওহী নিয়ে আগমন বন্ধের ঘটনা শ্রবণ করেন। ঘটনার বর্ণনা প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পথ ধরে চলছিলাম, এমন সময় হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ আমার স্মৃতিগোচর হলো। আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই আমি সেই ফেরেশতাকে দেখতে পেলাম, যিনি আমার নিকট হেরা গুহায় আগমন করেছিলেন। তিনি আকাশ ও পৃথিবীর মধ্যস্থানে কুরসিতে অববিষ্ট ছিলেন। ভয়ে বিস্ময়ে আমার দৃষ্টি অবনত হয়ে এল। তারপর আমার সহধর্মিণীর নিকট এসে বললাম, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তিনি আমাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। তারপর আল্লাহ তাআলা বলেন, হে বস্ত্র আবৃত ব্যক্তি, উঠো, সতর্ক করো আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো, যাবতীয় অপবিত্রতা থেকে দূরে থাকো। উনি ভয়ে যখন চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন, ওনার শরীরও একটু খারাপ খারাপ মনে হচ্ছিল ওনার, হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তো আল্লাহ ওনাকে ডেকে বলতেছেন যে তুমি উঠো, হ্যাঁ, সতর্ক করো আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। ওকে, এ পর্যন্ত ওহী অবতীর্ণ করেন। এরপর থেকে অবিরাম ভাবে ওহী অবতীর্ণ হতে থাকে। এ কটি আয়াত নবুয়াতের প্রাথমিক অবস্থায় ওহী বন্ধ হওয়ার কয়েকদিন পর অবতীর্ণ হয়। তার উপর দায়িত্ব অর্পণের দুটি স্তর রয়েছে, যা ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো।
এক, মুদ্দাসির 1-5, 2 সহিহ বুখারী 200/733। এ প্রসঙ্গে অন্যান্য কিছু অধিক বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হেরায় এতেকাফ করি। যখন আমার এতেকাফ সম্পূর্ণ হয় তখন আমি নিচে অবতরণ করি। সে সময় আমি বাতেনে ওয়াদি অতিক্রম করি, তখন আমাকে ডাক দেওয়া হয়। আমি তাকাই ডানে বামে সামনে পিছনে, কিন্তু কিছুই দেখতে পাই না। এরপর যখন উপরে দৃষ্টিপাত করি তখন এই ফেরেশতাকে দেখতে পাই। যে বছর রমজান মাসে গারে হেরায় এতেকাফ করেছিলেন এবং যে রমজান মাসে তার উপর ওহী অবতীর্ণ হয় তা ছিল তৃতীয় রমজান, অর্থাৎ শেষ রমজান। তার নিয়ম ছিল, যখন তার রমজানের এতেকাফ পূর্ণ হতো তখন তিনি প্রথম শাওয়ালে প্রত্যুষেই মক্কা প্রত্যাবর্তন করতেন। উপরই উল্লেখিত বর্ণনার সঙ্গে এ কথাটি জুড়ে দিলে এটা দাঁড়ায় যে, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে বস্ত্রবৃত্ত ব্যক্তি, ওহীটি প্রথম ওহীর 10 দিন পরে প্রথম শাওয়ালে অবতীর্ণ হয়েছিল, অর্থাৎ ওহী বন্ধের পূর্ণ সময়কাল ছিল 10 দিন। ওকে, ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়তের প্রচার ও ভীতি প্রদর্শনের দায়িত্ব অর্পণ। এ মর্মে আল্লাহর বাণী মানব মণ্ডলী অজ্ঞতা, পাপাচার, পথভ্রষ্টতা, মহান আল্লাহর ব্যতীত বাতিল উপাস্যের ইবাদত করা, তার সত্তা গুণাবলী, তার হক ও কর্মসমূহের সাথে শিরক বা অংশী স্থাপন করা থেকে যদি বিরত না হয় তবে তাদেরকে আল্লাহর কঠিন আযাব সম্পর্কে ভীতি প্রদর্শন করো। দ্বিতীয়বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর নির্দেশিত বিষয়সমূহের সাথে তার সত্তার সমন্বয় সাধন করা এবং তার উপর স্বয়ং অটল থাকা। ওইসব বিষয়কে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই সযত্নে সংরক্ষণ করা। আর যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করবে তাদের জন্য একটি উত্তম আদর্শ বনে যাওয়া। যথা পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, একনিষ্ঠভাবে তার বরত্ব ঘোষণা করে এবং তার সাথে আর কাউকে শরীক করো না। এরপর আল্লাহ তাআলা বলেন, দৈহিক অর্থ শরীর ও কাপড় চোপড়ের পবিত্রতা অর্জন। কেননা যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হবে তার জন্য এটা শোভনীয় নয় যে সে অপবিত্র ও নোংরা অবস্থায় দণ্ডায়মান হবে। আর এখানে প্রকৃত পক্ষে যে পবিত্রতা উদ্দেশ্য তা হচ্ছে যাবতীয় শিরক ও পাপ কর্ম থেকে বিরত থাকা এবং উত্তম চরিত্রে ভূষিত হওয়া। আল্লাহর অসন্তোষ ও শাস্তি অবধারিত হওয়ার কারণসমূহ থেকে নিজেকে বিরত রাখো। অধিকন্তু তার আনুগত্যকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং পাপ কর্ম পরিহার করো। আল্লাহ বলেন, তুমি যেসব উত্তম আমল করো না কেন মানুষের নিকট তার প্রতিদান কামনা করো না, অথবা এর বিনিময়ে দুনিয়াতে আল্লাহর কাছে এর চেয়ে কোনো ভালো ফলাফল আশা করো না। আল্লাহ তাআলা বলেন, তুমি যে ভালো আমল করবা, তুমি যে ভালো কাজ করবা, এগুলোর বিনিময়ে দুনিয়ায় মানুষের কাছ থেকে কোনো বিনিময়, কোনো আশা করো না। শুধু একমাত্র আল্লাহর কাছেই এবং আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই তুমি ভালো কাজ করবা, ভালো আমল করবা। পরবর্তী আয়াতসমূহে মানুষদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করা, তাদেরকে তার শাস্তি ও পাকড়াও থেকে ভীতি প্রদর্শন এবং দিনের কারণে মানুষের পক্ষ থেকে যে বিরোধিতার সম্মুখীন হবেন, তাদের দ্বারা অত্যাচারিত নির্যাতিত হবেন, ওইসব বিষয়ে সতর্ক করা হয়েছে। অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি আপনার পরওয়ারদিগরের
সন্তুষ্টি অর্জনার্থে ধৈর্য ধারণ করুন। উল্লেখিত আয়াতসমূহের প্রারম্ভিক সুরে মহান আল্লাহ তাআলার এক উদাত্ত আহ্বান সুস্পষ্ট, যে আহ্বানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের মহা মর্যাদাপূর্ণ কাজের জন্য ঘুম থেকে জাগ্রত হতে এবং ঘুমের আচ্ছাদন ও বিছানার উষ্ণতা পরিত্যাগ করে আল্লাহর একত্ববাদের বাণী প্রচারে লিপ্ত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওকে। হে বস্ত্র আবৃত ব্যক্তি, উঠো, সতর্ক করো। আল্লাহ তাআলা বলছেন আর কি। বলা হয়ে থাকে যে যে নিজের জন্যই বাঁচতে চায় সে আরাম আয়েশে গা ভাসিয়ে চলতে পারে, কিন্তু আপনাকে এক বিরাট ও মহান দায়িত্বে আত্মনিয়োগ করতে হচ্ছে। তখন ঘুমের সঙ্গে আপনার কি সম্পর্ক? আরাম আয়েশের সঙ্গে আপনার কি সম্পর্ক? আপনার গরম বিছানার কি প্রয়োজন? কি প্রয়োজন আপনার সুখময় জীবন যাপনের? আপনি উঠে পড়ুন এবং ওই মহান কাজে ঝাঁপিয়ে পড়ুন। আপনার ঘুম এবং আরাম আয়েশের সময় এখন অতিক্রান্ত। এখন আপনাকে অবিরাম পরিশ্রম করে যেতে হবে এবং দীর্ঘ ও কষ্টদায়ক সংগ্রামে আত্মনিয়োগ করতে হবে। আল্লাহর পথে আহ্বান এবং কালেমার দাওয়াত ও তাবলীগী নেশাবের কাজ হচ্ছে অতীব উঁচু দরের কাজ, কিন্তু এ পথে চলার ব্যাপারটি হচ্ছে অত্যন্ত ভয়ভীতিজনক এবং বিপদ সংকুল। এ কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তির নীড়, ঘর বাড়ি, সুখময় পারিবারিক পরিবেশ, আরাম আয়েশ, স্নিগ্ধ সহ্য থেকে টেনে বের করে এনে দুশ্চিন্তা, দুর্ভাবনা এবং দুঃখ কষ্টের অথি সাগরে নিক্ষেপ করে দিল, এনে দাঁড় করিয়ে দিল মানুষের দৈহিক আচরণ এবং শঠতাপূর্ণ অভ্যন্তরীণ প্রকৃতিগত দ্বিধা দ্বন্দ্বের দরুন টানা পড়নের মাধ্যমে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা এবং দায়িত্ব কর্তব্য সম্পর্কে সজাগ হয়ে গেলেন এবং 20 বছরেও অধিক কাল যাবৎ সেই জাগ্রত অবস্থার মধ্য দিয়েই অতিবাহিত করলেন। এই দীর্ঘকাল যাবৎ সুখ শান্তি আরাম আয়েশ বলতে তার আর কিছুই রইল না। সব কিছুকেই তিনি করলেন বিসর্জন। তার জীবন নিজের কিংবা পরিজনদের জন্য আর রইল না। তার জীবন রইল আল্লাহর কাজের জন্য দায়বদ্ধ। তার কাজ ছিল আল্লাহর প্রতি বিশ্বাসীকে আহ্বান জানানো। বিশ্বের বুক থেকে সর্ব